আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো ব্যালকনিতে খুব সুন্দর একটা ডালিয়া ফুল ফুটেছে, আর এগুলো তো ছিল আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। গিফট আরও অনেক ছিল, যেমন এই শাড়িটাও গিফট ছিল ভ্যালেন্টাইন্স ডে ফাল্গুন দুইটার জন্যই। তো এগুলো রং থেকে কিনা হয়েছিল, মানে আফরিন প্লাজা থেকে। তো আমার হাজব্যান্ড আমাকে এই শাড়িটাও গিফট করেছিল, আর এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল। মানে ফাল্গুনের জন্য একটা বেস্ট শাড়ি কালেকশন ছিল এটা। তো এরপর আমি রেডি হয়ে গিয়েছি, আর আজকে শাড়িটা আমি নিজে নিজে পরেছি, আর অনেকক্ষণ লেগেছিল শাড়ি পরতে। এই জন্য আমার লেট হয়ে গিয়েছিল মানে আসতে। আর আজকে লেট হয়ে যাওয়ার কারণে কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমরা রেলওয়ে জাদুঘরে চলে আসছিলাম চট্টগ্রামের। তো এখানে এসেই তাড়াতাড়ি করে কিছু ভিডিও, কিছু ফটোশ্যুট করেছিলাম, আর ভিডিও ক্লিপস নেওয়া হয়েছিল। তো আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু সন্ধ্যাই হয়ে যাবে, আর এখন তো ওইভাবে ভিডিও করা যাবে না। তো প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। রেলওয়ে জাদুঘরে আমি 3 বছর পরে আসছি, 3 বছর আগে আসছিলাম। তো এইখান থেকে যাওয়ার পর আমাকে এমন মশা কামড় দিয়েছিল, এরপর ডেঙ্গু হয়েছিল, এর ভয়ে পরে আর এখানে আসা হয় নাই। এখানে প্রচুর মশা, মানে মশা তো এসে ঝাঁক বেঁধে ধরে, এরকম অবস্থা। তবুও জায়গাটা সুন্দর, পিকগুলো সুন্দর আসে, ভিডিও সুন্দর আসে, এর জন্য। তো দিনের বেলা তেমন মশা থাকে না, বাট বিকালের দিকে অনেক মশা, মানে সন্ধ্যা হতে হতে অনেক মশা, মানে মশা এমনভাবে দৌড়ছিল, এর জন্য তাড়াতাড়ি চলে আসছি। রেলওয়ে জাদুঘরের গেটের মধ্যে একটা ভ্যান ছিল আনারসের, তো এখান থেকে আনারস খেয়ে নিয়েছিল। এরপর এখান থেকে ইটালিয়া রেস্টুরেন্টে চলে আসছিলাম। এটা গোলপাহাড়ের মোড়ে ইটালিয়াটা। তো এখানে আরও আগেও আসছিলাম, তবে এখন নতুনভাবে এটাকে ওপেনিং করেছে, মানে নতুনভাবে ডেকোরেট করেছিল রেস্টুরেন্টটা। তারপর ভিতরে এসে দেখছি যে অনেক ভিড়, এখানে মনে হয় সবাই বসন্ত করতে চলে আসছে, যেহেতু সব জায়গা আজকে বন্ধ ছিল। তো এরপর মানে রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড় ছিল। তো আমরা অনেক রেস্টুরেন্টেই আমরা ফুড টেস্ট করি। আজকে এখানে আসছি, এটাতে এর আগেও আসছি, তবে আজকে যেহেতু মানে অনেক আমি এটার রিভিউ দেখেছিলাম যে টিকটক, ইনস্টাগ্রাম সব ভরে গিয়েছে, ফেসবুক, ইউটিউব, তো সবাই রিভিউ দিচ্ছিল ইটালিয়া নিয়ে। আগের ইন্টেরিয়রটাও কিন্তু অনেক সুন্দর ছিল ইটালিয়ার। এক পাশে তো ইনডোর প্ল্যান্ট ছিল, তো ইনডোর প্ল্যান্ট তো আমার খুবই ফেভারিট, অনেক পছন্দ। তো সব এক পাশ ছিল মানি প্ল্যান্ট দিয়ে ভরা। আমি যখন গতবার এসেছিলাম 1 বছর আগে, তখন দেখেছিলাম। তো এখানে গত মানে এই সময়ই আসা হয়েছিল। তো এখানে অনেকগুলো মানি প্ল্যান্ট ছিল, মানে পুরাটা রেস্টুরেন্টে মানি প্ল্যান্ট দিয়ে ভরা ছিল, আমার কাছে ভালো লেগেছিল। তো এখনের ইন্টেরিয়রটাও ভালোই লেগেছে, তবে এখনেরটার চেয়ে আমার আগেরটাই ভালো লেগেছে বেশি। এরপর চলে গিয়েছিলাম ফুড অর্ডার করার জন্য। তো তাহিয়ানের পছন্দের ফুডগুলোই অর্ডার করেছি। এরপর মিররের সামনে কিছুক্ষণ ভিডিও করে নিয়েছি। আর এখানে তো অনেক ভিড় ছিল, আর এই জায়গাটাতেই পুরো রেস্টুরেন্টের সব মেয়েরা এসে ভিড় করছিল। আর এখানের সুইংটাতে বসার জন্য, তো এইটাতে বসার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সবাই ফটোশ্যুট করছিল। এরপর আমি সুইংটাতে বসে কিছুক্ষণ ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর দা ইটালিয়ার সবচেয়ে সুন্দর কর্নারটাই এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে মাটির কিছু মানে কলস, তারপর ব্যাংক, এগুলো দিয়ে সাজিয়েছে, মানে লাইটিং করেছিল। তো এরপর আমাদের ফুডগুলো সব চলে আসছে, আর আজকে অর্ডার করেছিলাম স্পাইসি চাউমিন, এরপর ছিল বেক পাস্তা, আর অর্ডার করেছিলাম ক্রিম অফ মাশরুম স্যুপ, আর মিট বক্স। তো আজকে আমরা যেহেতু সবাই আজকে নাস্তা করব, তাই খাবারের আইটেম কম অর্ডার করেছিলাম। তো এখানে ক্রিম অফ মাশরুম স্যুপটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, আর ছিল মিট বক্সটাও আমার কাছে ভালো লেগেছে ওদের, আর বার্গারটাও অনেক টেস্ট ছিল।
আর আমার হাজবেন্ড তো কিছুই খায় না, মানে ফাস্টফুড খায় না, শুধু আমাদেরকেই খাওয়ায়, এর জন্য নিয়ে আসে। তো এখানে হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপটা, আর আমার তো অনেক ফেভারিট ক্রিম অফ মাশরুম স্যুপ। এরপর মিল্কশেক অর্ডার করেছিলাম, মিল্কশেকটা আমার কাছে একটুও ভালো লাগেনি। তবে বার্গার, তারপর হচ্ছে চাউমিন, মিট বক্স, ক্রিম অফ মাশরুম স্যুপ সবগুলোই হচ্ছে ভালো লেগেছিল খেতে। তো তাহিয়ানের তো সবই এই টাইপসের খাবারই পছন্দ। আর ভারী খাবার আজকে আমরা খাইনি, যেহেতু নাস্তা করেছি। তো এর আগে হচ্ছে আমরা এখানে ডিনার করেছিলাম, তখন হচ্ছে অনেক খাবারই খেয়েছিলাম, তখন খাবারগুলো ভালোই লেগেছিল। আর আজকে সবগুলো খাবারই ভালো লেগেছে, বাট মিল্কশেকটা আমার একটু ভালো লাগেনি। এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা চলে যাব। তো আমি সবাইকে দেখছিলাম বাইরের এই মিররটাতে ভিডিও করছিল, তো আমিও হচ্ছে ভিডিও করলাম, আমার কাছে ভালো লেগেছে। আর আয়ান, আমি যা করব আয়ানেরও তা করতে হবে। আমি যেখানে যেখানে ফটোশ্যুট করছি ও সেখানে সেখানে ফটোশ্যুট করছিল, আর কান্না করছিল ওর ফটোশ্যুট করে না দিলে। এরপর হচ্ছে এখান থেকে যাব হচ্ছে আমরা অয়েল ফুডে, আর অয়েল ফুডটা হচ্ছে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল ভ্যালেন্টাইন্স ডের জন্য। তো অনেক সুন্দর করে হচ্ছে সাজিয়েছিল অয়েল ফুডটার সামনে। তো আমরাও গিয়েছিলাম, আর খুব সুন্দর লেগেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।